রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত আয়োজিত সেমিনারের শুরুতে তিনি এ কথা বলেন। সেমিনারে রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ এ সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নেয়। সিইসি বলেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা। সেমিনারে প্রবাসী ভোটিংয়ের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। 9:30টার দিকে শুরু হওয়া এই সেমিনারের মধ্যে স্বাগত বক্তব্য দিয়েছেন এমএম নাসির উদ্দিন, এবং তিনি যেহেতু আপনি বলেছেন যে তিনি বলেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বদের সমর্থন ছাড়া এই নির্বাচনের বৃথা হবে, এবং তাদের সমর্থন নিয়ে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব না, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সব ধরনের ব্যক্তিত্বদের মতামত নিয়ে পোস্টিং আমাদের যে প্রবাসীদের নির্বাচনের যে একটি ভোটিং ব্যবস্থা, সেই ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন। এবং ভোটিংয়ের জন্য 3টি পদ্ধতি তারা জানিয়েছেন। একটি হচ্ছে প্রক্সি ভোটিং, পোস্টাল ব্যালট, এবং শেষ হচ্ছে অনলাইন ভোটিং। এবং যেহেতু এই বিষয়ে কথা হচ্ছিল তখন সেমিনারে জানিয়েছেন আমাদেরকে যে শুধুমাত্র একটি ভোটিং ব্যবস্থা দিয়ে আসলে ভোট নেওয়া প্রবাসীদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে, যার কারণে তারা দুটি ব্যবস্থা অবলম্বন করতে পারে। তারা কথা বলেছেন হচ্ছে অনলাইন ভোটিং নিয়ে। অনলাইন কোনো ওয়েবের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়া হবে। প্রক্সি ভোটিংয়ের বিষয়টা হলো পরিচিত কাউকে নমিনি করে, পরিচিত নমিনিকে স্বাক্ষরের মাধ্যমে তাকে নিজের ভোট দেওয়ার অধিকার দিবেন। যারা বিদেশে থাকেন তারা প্রবাসীরা বাংলাদেশে নমিনি কাউকে দিয়ে ভোট দিতে পারবেন। এবং পোস্টাল ব্যালটের বিষয়টা হলো পোস্টাল ব্যালটের মাধ্যমে ঘরে বসেই যারা অনেকে আছে প্রতিবন্ধী বা যারা বাংলাদেশে এইভাবে অনেকে প্রতিবন্ধী বা ঘরে অসুস্থ, তারা এইভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে দিয়েছেন আগেও ভোট, এবং সেই একই পদ্ধতিতে বিদেশে তারা ভোট দিবেন। বিদেশে মেইলের মাধ্যমে তারা ভোটটি দিয়ে থাকবেন। এবং এই ধরনের অনেক সুপারিশ করা হয় আজকে সেমিনারে। তবে এখনো সেমিনার যেহেতু চলছে, আমরা এখনো সঠিকভাবে জানতে পারিনি যে কোন পদ্ধতিটি শেষ তারা চূড়ান্ত করবে। তবে এখন পর্যন্ত যতদূর জেনেছি যে 3টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, শুধুমাত্র একটি নয়, তারা যে কোনো 2টি বা 3টি বিষয় ব্যবহার করতে পারে। এবং যেহেতু আজকে রাজনৈতিক দলরাও এসেছেন এই বিষয়ে আলোচনা করতে, আমরা সেমিনার শেষ হলে জানতে পারবো বিস্তারিত। এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।